রাজ্য সরকার অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই অর্থ দপ্তর সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান পেতে আর অপেক্ষা করতে হবে না। অবসরের পরই সংশ্লিষ্ট কর্মীরা যাতে আর্থিক টাকা দ্রুত পেয়ে যান, তার জন্য ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে অর্থ দপ্তর। রাজ্য সরকার ঠিক করেছে, রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীরা যাতে অবসরকালীন সুযোগ সুবিধে সঠিকভাবে দ্রুত পান, তার জন্য অনলাইনে ব্যবস্থা করা হবে। সম্প্রতি অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হচ্ছে, সংশ্লিষ্ট কর্মীদের অবসরকালীন ভাতা যাতে অনলাইনে দেওয়া যায়, তার জন্য পুরো প্রক্রিয়াটি ডিজাইন করা হয়েছে ডিজিটাইজ পদ্ধতিতে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হচ্ছে, HRMS এর মাধ্যমে টার্মিনাল বেনিফিট অর্থাৎ অবসরের সময় এককালীন অনুদান পেতে অনলাইনে আবেদন করতে পারবে। ডাইরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলি ডিরেক্টরের কাছ থেকেই অনুমোদন নিলেই চলবে। অর্থ দপ্তর বা নিজের দপ্তর থেকে অনুমোদন নিতে হবে না। ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন। এর ফলে সময় বাঁচবে। উপভোক্তা যেদিন অবসর নেবেন সেই দিনই এই অনুদান পেয়ে যাবেন। চুক্তিভিত্তিক, অস্থায়ী এবং দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় এখন এককালীন 5 লক্ষ টাকা আর্থিক অনুদান পান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সুযোগ সুবিধা পাচ্ছেন তারা। প্রথমে তারা 3 লক্ষ টাকা পেতেন, পরে মাননীয় মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করেন। সুতরাং রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের জন্য বড় সুখবর, কারণ অবসরকালীন সুযোগ সুবিধা এবার অনলাইনের মাধ্যমে পুরো ডিজিটাইজ পদ্ধতিতে করা হবে, যাতে করে তাদের সময়ও বাঁচবে। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।